আমার ঘরে সব আছে, শুধু বউ নাই। বন্ধুরা এই বলতে যাচ্ছে সুমাইয়ারে বিয়ে করতে। সুমাইয়া দরজার সামনে এসে নক দেয়, তো এবার দরজা খুলতেই ভালোবাসি, আই লাভ ইউ টু। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু ভেরি মাচ। আমি তোমাকে লাভ করি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কিন্তু এত সুমাইয়ার চেহারা দেখে গাড়িতে ব্যাগ গিয়ার লাগিয়ে দিয়েছে। তো হঠাৎ করে হালার ভিতরে মনে পড়ে যে সুমাইয়ার অনেক টাকা পয়সা আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি। চেহারা চাক খেজুর কিনতে এই পাগল তো ওই সুমাইয়ার টাকার লোভে বিয়ে করে ফেলছে। इतना पैसा है मेरे पास, गिनते गिनते थूक खत्म हो जाएगी, पैसा खत्म नहीं होगा। आई एम तो अबाक। টাকার সম্পত্তি থাকতে পারে, বিয়ে একখান সাইকেলও করা যায়। আমার ঘরের রমণ জানো কাল নাগিনী। নাও বিয়ের পর সমস্ত পুরুষের যে অবস্থা এর হয়েছে সেই অবস্থা। নাও আরো টাকা দেখে বেশি বিয়ে করো। চিন্তার কিছু না, এটা হলো সুমাইয়ের একমাত্র বাচ্চা। আমার একটা বিয়ে করে দেন। কুমুন্দি কয় কি রে? মানে আমি যদি নাও চাই, জোর করে হইলেও আমার করা দেন, না নষ্ট হয়ে যাবো আব্বা। কোনো মাই আমার চয়েস করে না। হিরো আলম গান গাইতে গাইতে সে ক্লান্ত হয়ে যাওয়ায় কয়েকটা ভিটামিন খেয়ে নেয়, এমনকি তার মাইককেও কয়েকটা ভিটামিন তুলে খাইয়ে দেয়। হিরো আলমের এই কষ্টের গান শুনে সবাই অজ্ঞান হয়ে পড়ে। ঠিক আছে, ঠিক আছে। গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? অপরদিকে এই বিড়াল সাইডের ডাস্টবিন থেকে কয়েকটা খাবার কুড়া ছিল। दारू में मेरा बाप का गराज चला गया, पूरा प्रॉपर्टी चला गया, खुद मेरा बाप चला गया। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। हाँ भाई सुनना, संभाल के पहुंच। भाई यहाँ पे क्या हो रहा भाई? এখন তোতা বিড়ালকে ডেকে এনে বলে হিরো আলমের কানের গলা থেকে বাঁচার জন্য হিরো আলমকে মারতে আমি তোমাকে সুপারি দিতেও রাজি। আমার কাছে কোনো ব্যাপারই না। এখন বিড়াল আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে হিরো আলম মার্কা পাখিকে ধরতে যায়। তো যখনই বিড়ালটা হাত বেরিয়ে পাখিকে ধরতে যাবে, এই হুরের পুত, রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু সুরে। लेकिन ये साला कर क्या रहे हैं? এই খরগোশটা ওই ওইটার কাছে এসে দুধ চাই। जूस पिला दो मौसम्बी का। ওই জুসের বোতলে ওকে একটা সোনার পাথর দেয়। ওই সোনা দেখে হালার বুদ্ধে তো নিজের কান খাড়া হয়ে যায়। ঠিক তখনই ওই জায়গায় ডাকাত হরিদাস পাল চলে আসে। कौन? তারপরে ওই খরগোশটিকে ধমকে ওর কাছ থেকে সোনা ছিনিয়ে নিতে চাই। বাপ কো ভেজ ফেরে বাস কি বাত নেই। তো এবার এরা দুইজন তাস খেলতে শুরু করে। যে জিতবে সোনাগুলো সব তার। ये क्या हो गया? খরগোশ জুয়া জিতে সোনাগুলো নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই এই ডাকাত হরিদাস পালটার মাথা বিগড়ে যায়। খরগোশ এবার তার নিজের পিস্তলটা বের করে। महेश दल्ले। খরগোশটা এবার চালাকি করে ওই ডাকাতে একটা বন্ধ দিয়ে দেয় আর বলে তোমার বাবু ফোন দিয়েছে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। এবার এই পালাচ্ছিল। ঠিক তখনই ওই জায়গায় ওই ডাকাতটা এসে একে ধরে নেয়। এবার সোনা টুকরার বদলে ওকে একটা বারুদের টুকরা ধরিয়ে দেয়। তো খরগোশ এবার ম্যাচ দিয়ে বারুতে আগুন লাগিয়ে দেয়। অপরদিকে বেচারা হরিদাস পালের নিজের জীবনের বাতি নিভে যায়। কিছু এদিকে ওদিকে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে হাঁটা শুরু করে। আবে কোন হবে তু? পোকার বাতি এখন নিভিবার তরে, হালাই তো এখন মনোগের পদতলে। তো পোকার এবার ডান দিক থেকে একটা মোরগ আসে এন্ড বাম দিক থেকে একটা বিড়াল আসে। তো পোকা এবার নিচে জীবন বাঁচাতে সোজা উপরের দিকে উঠে পড়ে। अरे मुझे चक्कर आने लगा। তো এই সুযোগে পোকা আস্তে করে নিচে নিয়ে পালাচ্ছিল। এই তুই সাক্ষী দিবি, এই তুই সাক্ষী দিবি, এই তুই সাক্ষী, এই তুই সাক্ষী দিবি। তা ঠান্ডা করো পু, নাহলে অন্টুর মধ্যে খালাস করে দেবো কিন্তু। তো পোকা দৌড়ে এসে এবার সোজা ইঞ্জিনের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু বিড়াল এবার যে সোজা স্যালেঞ্জারের মুখের ভিতরে ঢুকিয়ে নেয়। ঠিক আছে, ঠিক আছে। আর মোরগটার ট্র্যাকটা স্টার্ট দিতেই